বন্ধুরা, ভাদ্র মাসে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর সদর দরজায় জল ছড়িয়ে দিন। এইভাবে এই নিয়মে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিকই শুনেছেন। আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যে ভাদ্র মাস পড়ে গেছে, তাই আপনারা সময় নষ্ট না করে কাল থেকেই শুরু করে দিন। আপনারা ঘুম থেকে ওঠার পরেই এই কার্যটি করেন, তাহলে আপনার গৃহের বাস্তুদোষ সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। আপনার গৃহে থাকা বিভিন্ন নেগেটিভ শক্তি বিনাশ ঘটবে, সেই সঙ্গে পজিটিভ শক্তিতে আপনার গৃহ ভরপুর হয়ে উঠবে। এবং প্রত্যেক দিন সকালে এই ক্রিয়া করার মাধ্যমে আপনার জীবনে আর্থিক উন্নতি অবধারিত হবে। কারণ শাস্ত্রমতে এই ক্রিয়া অত্যন্তই প্রভাবশালী। তাই কিভাবে এই কার্য বা উপায়টি করতে হবে এবং কেমন ভাবেই বা আপনি এই নিয়ম পালন করবেন, এই সকল সমস্ত কিছুই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেব। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে একটি তামার পাত্র নিতে হবে এবং ওই তামার পাত্রটির মধ্যে আপনি জল পরিপূর্ণ করে রাখবেন। এরপর আপনাদের যা করতে হবে, বিনা খরচে কেবলমাত্র তামার পাত্রে বা ঘটিতে জল নিয়ে ধৈর্যের সঙ্গে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা প্রত্যেকেই নিয়মিত পুজো আরাধনা করে থাকি এবং সেই সঙ্গে আপনারা আমরা সকলেই অক্লান্ত পরিশ্রম করে থাকি আমাদের আর্থিক উন্নতির জন্য, অর্থাৎ আর্থিক সচ্ছলতার জন্য। কিন্তু আমাদের জীবনে কখনো কখনো সমস্যার বাসা বাঁধে এবং তার সঙ্গেই আমরা আর্থিক সংকটের মধ্যে পড়ি। কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা, সমস্যা যেমন আছে তার সমাধানও বর্তমান। তাই হিন্দু শাস্ত্রমতে ও বাস্তু শাস্ত্রমতে সেই সম্পর্কে আলোচনা করে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, উপার্জন আমরা প্রত্যেকেই করি, কিন্তু যখন আমরা তা ধরে রাখতে পারি না, তখনই আমরা ভাগ্যের দোষ দিই এবং বাস্তু দোষ বলে মেনে নিয়ে থাকি। এটা কিন্তু একেবারে সঠিক কথা। কারণ বাস্তু দোষ যদি গৃহে থাকে, তাহলে কোনোভাবেই কিন্তু আপনাদের জীবনে উন্নতি করা সম্ভব নয়। কারণ সবার প্রথমে আমাদের বাস্তু দোষকে ঠিক করতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে বাড়ির মহিলাদেরকে মা লক্ষ্মীর স্থান দিয়ে থাকে। গৃহলক্ষ্মী অর্থাৎ বাড়ির মহিলারা যদি সকাল সকাল ঘুম থেকে উঠে সঠিক নিয়মে দেবদেবীদের পুজো আরাধনা করেন এবং সেই সঙ্গে এই উপাচার বা উপায়টি পালন করেন, তাহলে অতি অবশ্যই তাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধির পাশাপাশি তাদের জীবনে আর্থিক উন্নতি হয়ে থাকে। যাই হোক বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে, অর্থাৎ আপনি যেদিন এই উপায় বা ক্রিয়াটি করবেন তার আগের দিন, অর্থাৎ প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে তামার পাত্রটিতে বা ঘটিতে জলে পরিপূর্ণ করে রাখবেন এবং তারপর ওই ঘটিটি বা পাত্রটি আপনার মাথার কাছে রেখে আপনি ঘুমিয়ে পড়বেন। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, আপনার হাত বা কোনো কিছু লেগে ওই জল না পড়ে যায়, নচেৎ আপনারা ওই তামার ঘটির জলটি আপনারা আপনাদের ঠাকুর ঘরেও রেখে দিতে পারেন। এবং পরের দিন সকালে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আপনি শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে ঈশ্বর বা ভগবানকে স্মরণ করবেন, অর্থাৎ আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করবেন এবং তাকে মন ভরে ভক্তি সহকারে তাকে স্মরণ করার পর আপনি আপনার হাতের তালু দর্শন করবেন এবং আপনার দুই হাতের নখে নখে ঘষে নেবেন
তারপর আপনারা বিছানা থেকে নামার সময় আপনারা যখন মেঝেতে পা রাখবেন তখন একটি বিষয় মাথায় রাখবেন, আর তা হলো আপনি যদি পুরুষ হন তাহলে আপনার ডান পাটি সবার প্রথমে রাখবেন, আর আপনি যদি মহিলা হন তাহলে বাম পাটি সবার প্রথমে রাখবেন। তারপর আপনি ওই জলপূর্ণ তামার পাত্র বা ঘটিটি নিয়ে সোজা চলে যাবেন আপনার গৃহের সদর দরজার সামনে, অর্থাৎ আপনার গৃহের যে প্রধান দরজা সবার প্রথমে যখন খুলবেন তখন ওই সদর দরজা সহ দরজার চারিপাশে আপনি ছড়িয়ে দেবেন সেই তামার পাত্রে থাকা জল। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ছোট্ট উপায় বা কার্যটি অনেক প্রকার আপনার গৃহে থাকা অশুভ শক্তির বিনাশ ঘটায় এবং আপনার গৃহে থাকা বিভিন্ন প্রকার সমস্যাকে দূরীভূত করে এবং আপনার গৃহে নেগেটিভ শক্তি এবং বাস্তুর সমস্যা, এছাড়াও যেমন দাম্পত্যর সমস্যা, সেই সব সমস্যাকেও দূরীভূত করতে সক্ষম হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই উপায় বা কার্যটির মাধ্যমে আপনার গৃহে প্রচুর পরিমাণে পজিটিভ শক্তির সৃষ্টি ঘটবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই একটি ভালো অভ্যাসের মাধ্যমে আপনার সারাদিন যেমন ভালো যাবে ঠিক তেমনি আপনার জীবনে এবং আপনার পরিবারেরও চরম উন্নতি ঘটাতে পারে। তাই পরিবারের উন্নতির জন্য প্রত্যেকটি বাড়ির মহিলাদেরকে এই উপায় বা ক্রিয়াটি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে অতি অবশ্যই করা উচিত। হয়তো এখন আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে, হয়তো আপনারা এখন জানতে চাইছেন এই উপায় বা ক্রিয়াটি কবে করলে সঠিক হবে। আপনাদের এই প্রশ্নের উত্তরে আমি জানিয়ে রাখি, আপনারা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে এই উপায় বা ক্রিয়াটি করে দেবী লক্ষ্মীর পুজো আরাধনা করবেন। আর এই উপায় বা ক্রিয়াটি করার জন্য কোনো বাধা নিষেধ নেই। তাই আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে প্রত্যেকটি দিন অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি করে দেখুন। আর যদি আপনার পক্ষে একান্তই সম্ভব যদি না হয় তাহলে অন্তত পক্ষে সপ্তাহের একটি দিন বৃহস্পতিবার দেবী লক্ষ্মীকে স্মরণ করে অতি অবশ্যই এই জল আপনি আপনার সদর দরজায় ছিটিয়ে দেবেন এবং সেই সঙ্গে বৃহস্পতিবার দিন অতি অবশ্যই বাড়ির মধ্যে আলপনা দেবেন এবং প্রত্যেকটি সদর দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করবেন। আর এই কাজটি করতে কখনোই ভুলবেন না। এর ফলে কিন্তু আপনার গৃহে আনন্দের পরিবেশ সৃষ্টি হবে। বন্ধুরা কেউ চাইতে চাইতে মারা যাক, কিন্তু আপনার ঘরে থাকা এই 7টি জিনিস ভাদ্র মাসে ভুলেও কাউকে দেবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিকই শুনেছেন। এই ভাদ্র মাসে যে 7টি জিনিস কাউকে কখনো দিতে নেই, আজ আমি এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনার বাড়িতে থাকা কোন 7টি জিনিস এই ভাদ্র মাস চলাকালীন কাউকে কখনো দিলে আপনার জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে অবধারিত। হ্যাঁ বন্ধুরা, এর ফলে আপনার জীবন শেষ হবে এটা নিশ্চিত। তাই এই পবিত্র ভাদ্র মাসে অবশ্যই জেনে রাখুন বাড়িতে থাকা কোন 7টি জিনিস এই ভাদ্র মাসে চলাকালীন কখনোই কাউকে দিতে নেই। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখে উপকৃত হন। তাহলে চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের আপনাদের প্রত্যেকের বাড়িতেই এমন 7টি জিনিস আছে যা ভাদ্র মাসে বাড়ির বাইরে অন্য কোনো মানুষকে দেওয়া একেবারে উচিত নয়, কিন্তু এই বিষয়টি এখনোই অনেকে জানে না, তাই অনেকেই দিয়ে থাকে। আর এর কারণে জীবনে আর্থিক দুর্দশা নেমে আসতে বাধ্য। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই ভাদ্র মাসে কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই এই 7টি জিনিস বাড়ির বাইরে বার করবেন না বা কাউকে দেবেন না। তাহলে আপনাদের জীবনে দুঃখ দুর্দশার আর বাকি থাকবে না। আর আপনারা যদি এই বিষয়টি মাথায় রাখেন
তাহলে আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি চোখে পড়ার মতো বৃদ্ধি হবে। তাই অতি অবশ্যই এই ভাদ্র মাস চলাকালীন সময়ে আপনি কোনোভাবেই কোনো পরিস্থিতিতে আপনার বাড়ির এই 7টি জিনিস দেবেন না। আর সবার প্রথমেই আমি যে জিনিসটির কথা বলবো সেটি হলো আলো চাল। হ্যাঁ বন্ধুরা, অনেকেই একে আতপ চাল বলে থাকে। এই ভাদ্র মাসে যদি কাউকে চাল নিবেদন করেন, বিশেষ করে আলো চাল নিবেদন করেন, তাহলে আপনার জীবনে অবধারিত, হ্যাঁ বন্ধুরা, আপনার পতন কেউ আটকাতে পারবে না। আপনি সুনিশ্চিতভাবে আর্থিক সংকটে পড়বেন। আপনার জীবনে প্রচণ্ড চাপ আপনার জীবনকে তছনছ করে দেবে। তাই অতি অবশ্যই এই ভাদ্র মাসে এই বিষয়টি খেয়াল রাখবেন, কখনোই ভুলবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, অতি অবশ্যই এই ভাদ্র মাসে চাল দান করা থেকে বিরত থাকবেন। কিন্তু এখন অনেকেই প্রশ্ন করবেন, যদি বাড়িতে ভিখারি আসে? সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিখারি হলো অতিথি নারায়ণ। আপনি তাদের ভিক্ষা অবশ্যই দেবেন, কিন্তু পাড়া প্রতিবেশীর মধ্যে থাকতে হলে এবারে ওবারে পরস্পর দেয়া নেওয়া হয়েই থাকে। সেক্ষেত্রে আপনারা এই চাল দেয়া নেওয়া করবেন না। আপনি যেমন কখনো ধার হিসাবে নেবেনও না, ঠিক তেমনি আপনি কাউকে এই চাল ধার হিসাবে দেবেও না। এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো, এই ভাদ্র মাস এমন একটি মাস যে মাসে কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই ঠাকুরের বাসনপত্র ব্যবহার করতে দেবেন না। আর যদি কোনোভাবেও দেন তাহলে খুব দ্রুতই তার কাছ থেকে ফেরত নিয়ে নিন, কারণ এই ভাদ্র মাসে ঠাকুরের বাসনপত্র কাউকে দেবেন না। এছাড়াও এই পবিত্র ভাদ্র মাসে কোনোভাবেই কোনো পরিস্থিতিতে সর্ষে দান করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিকই শুনেছেন। আপনারা যদি এই পবিত্র ভাদ্র মাসে সর্ষে দান করেন তাহলে আপনার দুর্ভাগ্যের জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। তাই এই ভাদ্র মাস চলাকালীন সময়ের মধ্যে সর্ষে আপনি কারোর কাছ থেকে নেবেন না এবং কাউকে দেবেনও না। আর আপনি যদি এই সর্ষে দান করেন তাহলে আপনার বিপদ অবধারিত। সুপ্রিয় দর্শক বন্ধুরা, জীবনে সুখ শান্তি পেতে চাইলে ভুলেও এই ভাদ্র মাস চলাকালীন সর্ষে দেওয়া নেওয়া করবেন না। ঠিক তেমনি এই পবিত্র ভাদ্র মাস চলাকালীন সময়ে সোনা রূপার মতো পবিত্র ধাতু বা দামি ধাতব অলঙ্কারও দেয়া নেওয়া করা একেবারে অনুচিত। কারণ সোনা রূপোর মতো দামি ধাতব এবং অলঙ্কার দেওয়া থেকে নিজেদের বিরত রাখবেন। আর এই পবিত্র ভাদ্র মাসে যদি আপনি এই সোনা রূপার গহনা বা অলঙ্কার যদি দেওয়া নেওয়া করেন তাহলে আপনার বিপদ বাড়তে বাধ্য। তাই একেবারেই সাবধান হয়ে যান, যাতে এই ভাদ্র মাসে সোনার উপর অলঙ্কার কাউকে ভুলেও দেবেন না। এবং সর্বশেষে আপনাদের একটিই কথা বলবো যে এই পবিত্র ভাদ্র মাসে কাউকে টাকা পয়সা ধার হিসাবে দেবেন না। হ্যাঁ বন্ধুরা, এই পবিত্র ভাদ্র মাসে আপনি যদি কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বিপদ বাড়বেই বাড়বে। এর ফলে আপনার জীবনে ঘোর সমস্যা এসে হাজির হবে। কিন্তু এই ভাদ্র মাসে আপনি কোনোভাবেই এই টাকা ধার হিসাবে কাউকে দেবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই বিষয়গুলি অতি অবশ্যই মাথায় রাখবেন। এই বিষয়গুলি ভাদ্র মাসে কোনোভাবেই অন্য কাউকে দেয়া না হয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।